ওকে, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিআইডিআর, দ্যাট মিনস ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। তো এর আগে যাওয়ার আগে জাস্ট আমি 2 মিনিট একটু রিভিউ করি যে লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। তো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং বোঝার জন্য আপনাকে আইপি রেঞ্জটা অবশ্যই মনে রাখতে হবে। তো আইপির যে রেঞ্জটা ছিল, এখানে যদি রেঞ্জটা তো মুখস্থের বিষয়, যে 0 থেকে 127 পর্যন্ত ক্লাস এ, 128 থেকে 191 পর্যন্ত ক্লাস বি, অর্থাৎ শুরুর অ্যাড্রেসটা দেখে আপনাকে বলে দিতে হবে সেটা কোন ক্লাসে আছে। বেসিক্যালি আপনাকে না, মানে কম্পিউটার বুঝে নেবে যে সে কোন ক্লাসে আছে। তো আর এই যে ডান পাশে যে দেওয়া আছে সাবনেট মাস্ক, ডিফল্ট বলা আছে। ডিফল্ট বলার কারণ হলো যে সাবনেট মাস্ক সবসময় এরকম থাকবে না, যখনই আমরা সিআইডিআর করে ফেলবো সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এটুকু আমরা জানি যে সাবনেট মাস্ক ক্লাস এর জন্য হচ্ছে 255.0.0.0। এখানে সাবনেট মাস্কটা মূলত নেটওয়ার্ক অ্যাড্রেসটা, মানে নেটওয়ার্ক বিট যতটুকু সেটাকে রিপ্রেজেন্ট করে। হুম, তো যাক, এটা আপনারা মোটামুটি, এটা আমাদের অলরেডি আলোচনা হয়েছে যে আইপির রেঞ্জ এবং আইপির একটা টেবিল বলেছিলাম, ওই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। টেবিলটা আপনারা একটু দেখে নেবেন, যেই টেবিলে বলা আছে যে কোন ক্লাসের নেটওয়ার্ক অ্যাড্রেস কতগুলো, হোস্ট অ্যাড্রেস কতগুলো। সো এটা আপনারা একটু দেখে নেবেন, ওই আলোচনায় আর যাচ্ছি না। তো সিআইডিআর, ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং, এটার আসলে সংজ্ঞা দিয়ে বোঝানোর কিছু নাই। এটা একটা থিওরিটিক্যাল জিনিস, মানে ম্যাথের মতো। তো এটা আপনারা আসলে বুঝতে হবে। তো তারপরে যদি বলি যে এইখানে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিংটা হচ্ছে সাবনেটিংটা কি, যে একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট নেটওয়ার্কে রূপান্তর করা। আর ক্লাসলেসটা হচ্ছে আমরা সাবনেটিং করব এবং প্রয়োজনে সেটাকে ক্লাসলেস করে দিতে পারবো। ঠিক আছে, আইপির যে 5টা ক্লাস আছে আমরা চাইলে সেই ক্লাসের বাইরেও দিতে পারবো। এটা হচ্ছে মেইন বেনিফিট এবং এটা নেটওয়ার্কের জন্য খুবই সিকিউর। এটা আমরা লাস্ট ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, ওইদিকে আর যাচ্ছি না। তো এটা আমরা সাবনেটিং এর যেটা বলেছিলাম যে সাবনেটিংটা, সিআইডিআরটা শুরু হচ্ছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম /24/26/27, এই তিনটা আলোচনা করেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে /28/29 and /30 এইটা দেখে আসতে। তো লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা কি এই তিনটা দেখেছিলেন, কোনো ধরনের সমস্যা পেয়েছেন বা কিছু? জাস্ট একটু অভিজ্ঞতাটা শেয়ার করবেন। ও আচ্ছা আচ্ছা, এই কি তানভীর ভাই কথা বলতেছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, তানভীর ভাই প্র্যাকটিস করছে, উনি আমার সাথে শেয়ারও করেছে। তো যাই হোক, আমরা একটু ব্রিফটা দিয়ে আমরা আসলে আজকের ক্লাস হচ্ছে উল্টা দিকে যাব। আমরা আজকে হচ্ছে আমরা আলোচনা করব /23/22 এইগুলো, মানে সাবনেটিং এর দুইটা ভাগ আছে। তার আগে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 50% স্টুডেন্ট গত ক্লাসে ছিলেন না, তো আমি জাস্ট যদি গল্পটা একটু বলি, যে ধরেন আপনার অফিসে বা ইনস্টিটিউটে 50 জন ব্যক্তি আছে বা 50টা কম্পিউটার আছে। এখন আপনি কতগুলো আইপি তাদের জন্য অ্যাসাইন করবেন রাউটারে? তো নিশ্চয়ই 50 জনের জন্য আপনি 500 আইপি অ্যাসাইন করবেন না। তাহলে এই নেটওয়ার্কটা সিকিউরড হবে না। আপনার প্রচুর ফ্রি আইপি থাকবে এবং ফ্রি আইপি গুলো দিয়ে ক্রাইম হইতে পারে অনেক ধরনের। আপনার এখানে একজন আসলো, সে ল্যাপটপ লাগিয়ে কিছু একটা করে চলে গেল, তো আলটিমেটলি আইপি ট্রেসিং করে আপনাকেই পাবে। তো ফ্রি আইপি রাখা যাবে না। ফ্রি আইপি দিয়ে অনেক ধরনের অ্যাটাক হতে পারে। অর্থাৎ আপনাকে এমন একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে যেখানে ফ্রি আইপিও নাই, আবার এমন না যে 5টা লোক হঠাৎ অফিসে আসলে তাদেরকে আইপি দিতে পারবো না একটাও, এরকমও না। মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। হ্যাঁ, আর পাবলিক আইপির ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর। ধরেন আপনার একজন ক্লায়েন্ট বললো যে আমার 5টা পাবলিক আইপি দরকার, আপনি তাকে ভুলে 200টা পাবলিক আইপি দিয়ে দিলেন। এটার কখনোই করা যাবে না, পাবলিক আইপির অনেক দাম।
হ্যাঁ, এটা তো আইএসপিরা অ্যাপনিক থেকে কিনে নিয়ে আসে। সো এটা কখনোই করা যাবে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই মূলত হচ্ছে সাবনেটিং করা হয়, এবং সাবনেটিং এর করার একটা মেইন জিনিস হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। তো এখন আমরা গত ক্লাসে যেটা আলোচনা করলাম, যে আমি প্রশ্নগুলো বলে দিয়েছিলাম যে সাবনেটিং থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। তো প্রথম এখানে আমরা যে প্রশ্নগুলো বলেছি এগুলো গত ক্লাসের রেকর্ডে আছে, আমি রিপিট করব না, কারণ এটা অলরেডি আছে একই কথাবার্তা। তো আপনারা জাস্ট ভিডিওটা দেখে নেবেন। তো এই প্রশ্নগুলো আসে, এরকম পরীক্ষা প্রশ্নটা আসে এরকম। এটা কিন্তু যারা স্টুডেন্ট আছেন তাদের একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বা এক্সাক্ট সাবজেক্টটার নাম মনে নাই, তাদেরকে সাবমিটিং করতে হয়। আমরা করেছি সিএসসি তে যারা। সো আপনারা যদি স্টুডেন্ট থাকেন কেউ, তাহলে আপনাদের ওইটা মানে একদম মানে এটা পড়তেই হবে। তো প্রশ্নটা আসে এরকম, যে এরকম একটা সাবনেট মাস্ক দিয়ে দেয়, দিয়ে নিচের থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাকে করে। ঠিক আছে? তো এখন আমরা যদি টেস্ট পারপাসে একটা সাবনেটিং করি, তাহলে আমরা বাকিগুলো বুঝে ফেলবো। তো প্রশ্নটা আসে এরকম যে আপনাকে এরকম একটা আইপি দেয়, এটা একটা পাবলিক আইপি। এটা পাবলিকও হতে পারে, প্রাইভেটও হতে পারে। ঠিক আছে? পাবলিক এবং প্রাইভেট আইপির রেঞ্জটা আমরা জানি, যে যেই সকল আইপি 10 দিয়ে শুরু হয় নাই, এবং 172.16 দিয়ে শুরু হয় নাই, 192.168 দিয়ে শুরু হয় নাই, এই তিনটা বাদে সবই হচ্ছে পাবলিক আইপি। তো এনিওয়ে, এটা পাবলিক প্রাইভেটের কিছু না, আমরা একটা আইপি দিবে, এরকম একটা আইপি দিবে। আইপিটা দিয়ে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে, বা 11টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আপনাকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। খুব সিম্পল। ধরেন প্রশ্নটা এরকম আসলো, যে এরকম একটা দিয়ে আপনাকে বলল, যে কোয়েশ্চেন এরকম একটা দিল, দিয়ে বলল যে ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে? দিয়ে এখানে এবিসিডি দিয়ে কয়েকটা আইপি দিয়ে দিবে, আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। ঠিক আছে? তো মার্ক দিবে 10। 10 দেওয়ার কারণ কি? কারণ ও জানে যে এটা বের করতে গেলে আপনাকে যতটুকু পরিশ্রম করতে হবে, মানে প্রশ্নটা কিন্তু ছোট্ট, এখানে হয়তো আপনাকে 4টা আইপি দিয়ে দিবে জাস্ট। এখানে 4টা আইপি দিয়ে দিবে। একটা ধরেন এটা দিল, আমি একটু লিখে দিই, আমরা উত্তরটা বের করব। যে ধরেন এটা দিল 5, এটা দিল 9, এটা দিল ধরেন 8, এরকম কিছু একটা আপনাকে দিয়ে দিল, দিয়ে বললো যে ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে? মার্ক দিবে 10। এখন এটা বের করার সিস্টেমটা কি? বের করার সিস্টেমটা হচ্ছে, আমরা প্রথম যে প্রশ্নটা, হাউ মেনি সাবনেট ইন /25, আমরা বলছি যে এইটা যদি বের করতে চাই যে হাউ মেনি সাবনেট ইন /25, ঠিক আছে? আমি একটা শর্ট টেকনিক দেখিয়ে দিছি মনে রাখার জন্য। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে বুঝতে হবে যে /25 যদি বলে, /25 যদি বলে, এটার মানে হচ্ছে আপনাকে 25টা 1 চিন্তা করতে হবে। আপনি কি করবেন? প্রথমেই /25 দেখার পরে আপনি 25টা 1 লিখে ফেলেন। এই যে 25টা 1 আমি লিখে ফেলছি, এই যে গ্রিন জোন পর্যন্ত আমার 25টা 1 আছে। আর টোটাল আইপি ভার্সন 4টা হচ্ছে 32 বিটের। সো 25টা যদি 1 হয়, তাহলে বাকি 7টা হচ্ছে আমার 0 হবে। এই যে এই 7টা হবে 0। তো এখন 25টা 1 হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, আর এখানে 7টা 0 হচ্ছে আমার হোস্ট বিট। এই হচ্ছে আসলে /25 এর মিনিং। সো আপনাকে আলটিমেটলি /25 ও দিতে পারে, আবার /25 এর মাধ্যমে যে সাবনেট মাস্ক হয় সেটাও দিতে পারে। তো এখন কথা হচ্ছে যে প্রশ্নটা হলো হাউ মেনি সাবনেট ইন /25। আমি বলছি আনসার হবে 2 টু দি পাওয়ার 1। কেন 2 টু দি পাওয়ার 1 হবে? কারণ প্রথম হচ্ছে দুই ভাবে মনে রাখেন, একটা হলো জেনুইন সিস্টেম, আর একটা হলো গল্প দিয়ে মনে রাখা। আপনি যেই ঘরে, এখানে তো 4টা অক্টেট আছে, এই যে একটা অক্টেট, এই যে একটা অক্টেট, প্রতিটা ঘরে 8টা করে বিট আছে, মোট 4টা অক্টেট মিলিয়ে 4 8 32 বিটের আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 4। এখন আপনার প্রথম যে প্রশ্নটা, যে 2 টু দি পাওয়ার 1 কেন হলো, আপনি যদি দেখেন এই 3টা অক্টেট আমার ফিল আপ করা আছে, এটাও ফিল আপ করা, দ্বিতীয়টা ফিল আপ করা, তৃতীয়টাও ফিল আপ করা আছে।
চতুর্থটায় গিয়ে 1 এবং 0-র একটা মিক্সিং হয়েছে। ঠিক আছে, তো যেই ঘরে 1 এবং 0-র মধ্যে মিক্সিং হবে এটাকে আসলে কম্পিউটারের ভাষায় বলা হয় বোরোইং বিট। বোরোইং বিট, হ্যাঁ, যেই ঘরে আসলে হোস্ট বিটটা তার নেটওয়ার্ক বিটকে বোরো করবে সেই সংখ্যক নেটওয়ার্ক বিটকে 2 টু দি পাওয়ার বানাইতে হবে, 2 এর পাওয়ার দিতে হবে, অর্থাৎ n এর মান সেই বিটটা হবে। কারণ বোরোইং বিটটি মনে রাখা জরুরি না, আপনি জাস্ট দেখবেন যে হোস্টের লাস্টের ঘরটা অলওয়েজ হোস্টের, তো হোস্টের ঘরে কয়টা 1 আসছে, এখানে একটা 1 আসছে, সো 2 টু দি পাওয়ার 1 হবে, তাহলে নাম্বার অফ সাবনেট হবে 2টা। তা আমি আবার বলছি যে আপনারা এরকম প্রশ্ন এই সাবনেটিং আসার সাথে সাথে একটা টেবিল করে ফেলবেন। টেবিলটা কি হবে? টেবিলটা হবে এই যে আমার ডান পাশে যে ব্লু কালারের টেবিলটা দেখা যাচ্ছে, এইটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রথম কলামে যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, দ্বিতীয় কলামে স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, এই টেবিলটা আপনারা করে ফেলবেন সাথে সাথে। ওকে, দেন দ্বিতীয় যে প্রশ্নটা, সো আমি এই টেবিলে বুঝলাম যে আমার নাম্বার অফ সাবনেট যদি /25 হয় তাহলে আমার রো দিতে হবে 2টা। দেখেন আমি 2টা রো দিছি। ঠিক আছে, আমি 2টা রো দিছি। 2টা রো এর উদ্দেশ্য কি ছিল আসলে? 2টা রো এর উদ্দেশ্য ছিল, আমি ডান দিকে যদি আরেকটা বাড়াই, কলাম একটা রো হবে 2টা, সরি কলাম 2টা হবে, রো আচ্ছা যাই হোক, আমার এখানে 2টা রো আমি দিয়ে ফেলছি, আমি এই মুহূর্তে মুছে দেই আপনাদের সুবিধার্থে। আমি যদি এই যে এই 2টা রো আমি এখানে দিয়ে ফেলেছি, 2টা রো, তো 2টা রো এর ভ্যালু আমি জানি না এখন পর্যন্ত। ঠিক আছে, আমাকে ভ্যালুটা বের করতে হবে। তো ভ্যালু বের করার জন্য আমি যাই দ্বিতীয় প্রশ্নে, হোস্ট পার সাবনেট, অর্থাৎ হোস্ট পার সাবনেটটা বের করতে হবে। তা আমি এখানে আনসারে বলছি 2 টু দি পাওয়ার 7। এইটা বের করা সবচেয়ে সহজ, যে একটা সাবনেটে টোটাল হোস্ট কতগুলো, তো যেই কটা 0 থাকবে আমি বলেছি যে সেই কটাই হচ্ছে হোস্ট বিট, তার মানে এখানে 0 আছে হচ্ছে 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128, তার মানে হোস্ট পার সাবনেট হচ্ছে 128টা। অর্থাৎ এটা এমন একটা নেটওয়ার্ক হবে যেই নেটওয়ার্কে 128টা আইপি দেওয়া সম্ভব। তবে 3 নাম্বার প্রশ্নে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ভ্যালিড হোস্ট পার সাবনেট, যে প্রতিটা নেটওয়ার্ক থেকে 2টা করে আইপি বাদ দিতে হবে, প্রতিটা সাবনেট থেকে 2টা করে আইপি বাদ যাবে। তো এই 2টা আইপি কি? এই 2টা আইপি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। এই 2টা আইপি বাদ যাবে মানে এগুলো ভ্যালিড হোস্ট বা ইউজেবল হোস্ট না, এগুলো রাউটারের জন্য রেখে দিতে হবে। অনেকটা এরকম বলা যায় যে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা রাউটারকে দিয়ে দিবেন। এরকম বলা যায়। হ্যাঁ, তো এখানে অনেকটা এরকম, তো এই 2টা রাউটারকে দিয়ে দিতে হবে। তো কেন দিয়ে দিব আমরা একটু পরে আসতেছি। 4 নাম্বার প্রশ্নে আমরা যাব একটু পরে। 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে হোস্ট রেঞ্জ। তো হোস্ট রেঞ্জটা কি? হোস্ট রেঞ্জটা মানে হচ্ছে যে, অর্থাৎ আমরা এমন একটা নেটওয়ার্ক ডিজাইন করতে যাচ্ছি যেই নেটওয়ার্কের আমার টোটাল 2টা সাবনেট হবে এবং প্রতিটা সাবনেটে 128টা করে আইপি পসিবল। ঠিক আছে, যদি তাই হয় যে 128টা করে আইপি পসিবল, তাহলে এখানে শুরু আর শেষটা আমরা বুঝে ফেলবো যে সামথিং যেটা 0 থেকে শুরু হবে 127 পর্যন্ত যাবে। ঠিক আছে, 0 থেকে 127 পর্যন্ত মানে হচ্ছে আদতে 128। ঠিক আছে, এখন তাহলে দ্বিতীয়টা আমার বলছে, আমার আবার প্রথম প্রশ্নে বলছি সাবনেট হবে 2টা, তাহলে দ্বিতীয়টা আবার শুরু হচ্ছে 128 থেকে শুরু হচ্ছে এবং 255 পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টাতেও 128টা করে আছে। এবার টেবিল অনুযায়ী আমি বলছি নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট ইউজ করা যাবে না। যদি নেটওয়ার্ক আর ব্রডকাস্ট ইউজ না করা যায় তাহলে নেটওয়ার্কের ঠিক পরের অ্যাড্রেসটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, অর্থাৎ 7.1, আর ব্রডকাস্টের ঠিক আগের অ্যাড্রেসটা অর্থাৎ 127 এর ঠিক আগের অ্যাড্রেসটা 126 হচ্ছে এন্ডিং অ্যাড্রেস। অর্থাৎ আমার প্রথম সাবনেটের ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে, ভ্যালিড অ্যাড্রেস রেঞ্জটা কি? ভ্যালিড অ্যাড্রেস রেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি 162.168.7.1 থেকে 162.168.7.126 পর্যন্ত। এটা হচ্ছে আমার প্রথম ভ্যালিড অ্যাড্রেসের রেঞ্জ, পিঙ্ক কালারটা।
দ্বিতীয় ভ্যালিড অ্যাড্রেসের রেঞ্জ কি? দ্বিতীয় ভ্যালিড অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 129 থেকে 254 পর্যন্ত। সো এখানে আমরা অনেকগুলো উত্তর পেয়ে গেছি এই টেবিলের মধ্যে। আমার যে প্রথম প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা ছিল কি যে ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা এই টেবিল থেকে দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 7.0। সো প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 7.0। আচ্ছা, তো নেটওয়ার্ক অ্যাড্রেস যদি 7.0 হয়, এবার যদি আমি একটু ঘুরে প্রশ্নটা করি, ফাইন্ড দ্য ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। তো এইটা কি হবে, এটা আমরা এখন বের করতে পারবো। ধরেন আমি এখানে দিলাম 7.0, দিলাম 7.8, দিলাম এখানে দিলাম হচ্ছে 127 দিলাম, এখানে দিলাম হচ্ছে 256 দিলাম। আচ্ছা, তাহলে আগের যে টেবিলটা আমরা একটু পাশের ঘরে নিয়ে আসি। মানে পরীক্ষায় ধরেন আপনার কাছে এই প্রশ্নটা আসছে, আর পাশে এই টেবিলটা আপনি করতে পারছেন। ঠিক আছে, এখন মাথার উপর দিয়ে গেলেও আপনারা রেকর্ডটা দ্বিতীয়বার শুনলে বুঝে যাবে। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে কোয়েশ্চেন, আর এগুলো এই চারটা হচ্ছে অপশন, আর এই ক্যালকুলেশনটা আপনি ধরেন শিখে গেছেন। তাহলে এই টেবিল থেকে আমরা উত্তর দিতে পারবো যে ফাইন্ড দ্য ভ্যালিড হোস্ট অ্যাড্রেস। কে বলতে পারবেন যে এখানে ভ্যালিড হোস্ট অ্যাড্রেস কোনটা? এক্স্যাক্টলি 7.8, রাইট। তাহলে এখানে আমরা যদি বের করি যে আসলে 7.0 হবে না, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, সংক্ষেপে লিখলাম NA। 7.8 হচ্ছে আমার দ্বিতীয় সাবনেটে পড়ছে, সরি প্রথম সাবনেটে পড়ছে, অর্থাৎ 7.1 থেকে 7.126 পর্যন্ত আমার ভ্যালিড। সো এটা হচ্ছে ভ্যালিড অ্যাড্রেস। ভ্যালিড অ্যাড্রেস, এটার ভাষাটা ভ্যালিড অ্যাড্রেসও আসতে পারে, ইউজেবল অ্যাড্রেসও আসতে পারে। 127 দিতে পারবো না, কারণ 127 আমার ব্রডকাস্ট অ্যাড্রেস পড়ে গেছে। তাহলে এটাকে লিখলাম ব্রডকাস্ট অ্যাড্রেস BA। দেন 256 লাস্টে 256 একটা ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, এটা অ্যাড্রেসই হয় নাই, কারণ আইপি কখনোই 255 এর বেশি হইতে পারবে না, একইভাবে জিরোর নিচে হইতে পারবে না, মানে মাইনাস সংখ্যা হতে পারবে না। তো 200, এটা তো একদম ইনভ্যালিড আইপি অ্যাড্রেস হয়েছে। যদি 255 বলতাম তাও দিতে পারতাম না, কারণ 255 হইতো আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এই একটা টেবিল করতে পারলে আমরা মোটামুটি কিন্তু সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার একজন স্টুডেন্ট, আচ্ছা আমরা ওই দিক আরেকটু বোঝানোর পর আপনাদের রিয়েল লাইফ সিনারিওটা দিব। এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে আপনার একটা এমন নেটওয়ার্ক প্রয়োজন যেই নেটওয়ার্কে টোটাল 120টা আইপির প্রয়োজন, তাহলে আপনি কোন সাবনেটটা ইউজ করবেন? এটা এইভাবে আসতে পারে, মানে একটা ডায়াগ্রাম দিয়ে দিল, রিয়েল লাইফ সিনারিওটাই বলি। খুব রিসেন্টলি আমার একজন স্টুডেন্ট, উনি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, আইএসপি কোম্পানিতে, যাই চাকরিটা হয়েছে, কারণ সে 90% উপর কোশ্চেনের সঠিক আনসার দিছিল। তাকে আমি বলছিলাম যে কি প্রশ্ন আসছে বলো, তো তাকে একটা প্রশ্ন আসছে, একটা ওই যে আমরা যে প্যাকেট ট্রেসার দেখিয়েছিলাম আপনাদেরকে, প্যাকেট ট্রেসারে অনেকগুলো পিসি দেওয়া আছে, পিসি দিয়ে তাকে বলছে পিসির সংখ্যা বুঝে এখানে কোন সাবনেট মাস্ক ইউজ করতে হবে সেটা বের করে দেন। তো সে সঠিক আনসার দিছে। এখন ধরেন আপনাকে আমি যদি এরকম একটা প্যাকেট ট্রেসারের ডায়াগ্রাম দেই, দিয়ে বলি যে এখানে ধরেন এরকম আছে যে কয়টা আছে পিসি, যে 100টা পিসি আছে, তাহলে 100টা পিসি যদি থাকে তাহলে আপনি কোন সাবনেট মাস্ক ইউজ করবেন? ডেফিনেটলি আপনি তখন এইটাই ইউজ করবেন। কেন ইউজ করবেন এটা পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসেন, এখানে আরো কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে কোন ক্লাস। তা আমরা যখন এটা ক্লাসলেস বলছি যে সিআইডিআর, এটা আর কোনো ক্লাসে নাই, যদিও এইটা পাবলিক আইপি। একটা জিনিস অনেকে প্যাচ লাগায় যেটা কি পাবলিক থেকে প্রাইভেট হয়ে গেল, না, বিষয়টা এরকম না। এটা পাবলিক আইপি 162 দিয়ে যেটা শুরু হয়েছে, ডেফিনেটলি এটা পাবলিক আইপি, সে পাবলিক আইপিতে আছে, বাট সে ক্লাসলেস হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, ওয়াইল্ড কার্ড মাস্ক কি? তো ওয়াইল্ড কার্ড মাস্ক এটা মূলত রাউটারে ইউজ করা হয়, এটা ওএসপিএফ কনফিগারেশনের সময় ইউজ করা হয়, আর টুকটাক কাজে ইউজ করা হয়। তো পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে ওয়াইল্ড কার্ড মাস্ক কত, এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে আপনারা যে সাবনেটিং করে আসলেন
এই প্রশ্নগুলোতে আপনি ধরেন বের করছেন। এখন প্রশ্ন আসতেছে ওয়াইল্ড কার্ড মাস কত। তো ওয়াইল্ড কার্ড মাস কত বের করার জন্য সূত্রটা হলো আপনাকে সামনেট মাসটা বের করতে হবে। ঠিক তার উল্টাটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস। তাহলে যদি তাই হয় তাহলে /25 ছিল, /25 এর সামনেট মাস মানে কি, /25 মানে হচ্ছে 25টা 1 আর 7টা 0। তাহলে এইটাকে যদি আমরা রূপান্তর করি, অ্যাকচুয়ালি /25 হলে আসলে বিষয়টা কি হইতো, এটাকে যদি আমরা তো আর এইভাবে লিখি না কম্পিউটারে, আমরা লিখতাম এইটাকে তখন আপনাদের শিখতে হবে বাইনারি টু ডেসিমাল কনভার্সন শিখতে হবে। তাহলে 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, আর একটা 1 সাথে 7টা 0 যদি থাকে তাহলে 128 হয়। কিভাবে বের করলাম গত ক্লাসের ভিডিওতে দেখাই দিছি, একটু দেখে নেবেন বা আপনারা নিজেরাই বাইনারি টু ডেসিমাল কনভার্সনটা শিখবেন। এখন আপনার পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে যে /25 দিয়েও আসতে পারে, অর এইভাবে আসতে পারে যে অর /25 দিল না, না দিয়ে বললো 255.255.255.128 দিয়ে বললো নিচের প্রশ্নগুলা দিল, কথা একই। /25 যেই কথা, এই 255.255.128 একই কথা। কারণ কিভাবে হইলো আসলে, কারণ সূত্রটা কি, 2 টু দি পাওয়ার 7, হ্যাঁ, ইনটু এখানে যে বিটটা থাকবে, যে এখানে আছে, ধরেন আমি যদি এটা বের করি লাস্টেরটারে, আমি যদি কনভার্সনটা করি, জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য আপনাদেরকে, যে এখানে যদি কনভার্সনটা করি তাহলে 2 টু দি পাওয়ার 7 এর সাথে গুণ করতে হবে 1 প্লাস, এবার আসেন 2 টু দি পাওয়ার 6 এর সাথে গুণ করতে হবে 0, অর্থাৎ 1 এর ঠিক পরের সংখ্যাটা, ঠিক আছে, 1 এর ঠিক পরের সংখ্যাটা। তো এরপরে ধরেন এইভাবে করে 2 টু দি পাওয়ার 6 এর পরে করে করে যাবেন হচ্ছে 2 টু দি পাওয়ার 1 পর্যন্ত, মানে 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত, মানে 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত যাওয়া লাগে কনভার্সন করার জন্য। তাহলে এখানে সবগুলো আমার 0ই আছে, শুধুমাত্র একটা 1 আছে, তাই না? তো যেটা 1 আছে ওইটাই দেই। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে 128, 128 এর সাথে এই 1টারে যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি হবে 128, কারণ বাকি সবগুলো 0 হয়ে যাবে, কারণ সামথিং মাল্টিপ্লিকেশন উইথ 0 ইজ 0। তো এখন কথা হচ্ছে, এটা হলো জাস্ট আপনাদের সাবনেট মাস বের করে দেখালাম। এখন যদি বলে যে আপনার ওয়াইল্ড কার্ড মাস বের করতে হবে, তাহলে সূত্রটা খুব সিম্পল, যেখানেই 1 আছে ওইখানে 0 বানাবেন। এক্স্যাক্টলি, এই যে দেখেন তাই করতেছি, 8টা 1 ছিল, 8টা 0 বানাইলাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট। 1 2 3 4 5 6 7 উল্টায় দিলাম, জাস্ট উল্টায় দিলাম। এবার আপনি কনভার্সন করে ফেলেন। এটারে যদি আমি কি করব, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল কনভার্সন যদি করি তাহলে হচ্ছে এনে পাবো সবগুলা 0 মানে 0, সবগুলা 0 মানে 0, সবগুলা 0 মানে 0। আর এইটারে যদি কনভার্ট করি তাহলে আলটিমেটলি আমি 128 হবে, এক্স্যাক্টলি 128 হবে। 128 হবে। কেন 128 হবে? ওই যে ওই সূত্র দিয়ে আপনারা বের করে ফেলবেন। হ্যাঁ, এটা সূত্রটা প্রথম ক্লাসে দেখাইছে, একটা শর্টকাট ওয়েও আছে, যে মানে 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, এগুলো যোগ করলে দেখবেন 255 আসছে, ঠিক আছে? সো আপনি চাইলে, মানে কথা একই, 2 টু দি পাওয়ার 7 যেই কথা সেটা 128, 2 টু দি পাওয়ার 6 যেই কথা সেটা 64, 2 টু দি পাওয়ার 5 যেই কথা সেটা 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার পাওয়ার না দিয়ে ঠিক অর্ধেক অর্ধেক করে আপনি যদি আগান, মোট কথা আমার 255 পর্যন্ত মিললেই হলো। এরপরে এইটা দিয়ে এগুলারে গুণ করবেন। তো 128 উনি যে বললো শর্টকাটে যে এখানে 128 হবে, কিভাবে বললো? নিশ্চয়ই ওনার টেকনিকটা জানা আছে। কেন? কারণ 128 দিয়ে উনি 0 কে গুণ করছে, গুণ করে 0 পাইছে। সো বাকিগুলা দিয়ে যদি উনি গুণ করে, যে এই এই বাকিগুলো দিয়ে যদি উনি গুণ করে, যে এইগুলা দিয়ে যদি এইগুলাকে গুণ করে তাহলে আবারও 128 হবে। আসলে 127 হওয়ার কথা না, 127 হবে। হ্যাঁ, এনিওয়ে কোনো মিস্টেক না। তো মোট কথা এটা আপনাকে বের করতে হবে।
ঠিক আছে, আমি জাস্ট টেকনিকটা বললাম যে আপনি ওইভাবে টু টু দি পাওয়ার ধরে ধরেও বের করতে পারেন, অথবা আপনি এইভাবেও বের করতে পারেন। একটা সেকেন্ড। একটু জটিল লাগতে পারে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরে আর আর কি প্রশ্ন আসে? আর হলো যে ওই যে একটু ঘোরায় প্রশ্ন আসে, যে ধরেন এবার পরীক্ষাতে /25 আসে নাই, রিটেনে আসছে এরকম যে এরকম আইপি দিছে, দেন এই এরকম একটা সাবনেট মাস্ক দিছে, সাবনেট মাস্ক দিয়েছে, আইপিটা দিয়েছে এরকম, কনসিডার দ্য আইপি দিস এন্ড সাবনেট মাস্ক হচ্ছে এই, হ্যাঁ, দিয়ে এই প্রশ্নটা আপনি রিটেনে আসছে। এবার ভাইভাতে প্রশ্ন করতেছে যে তোমার যে সাবনেট মাস্ক আসছিল এইটা, তো এইটার সিআইডি আর নোটেশন কি ছিল? ওই একই জিনিস মানে এটারে আপনার কনভার্ট করতে হবে। তো এখানে এটারে যদি কনভার্ট করেন তাহলে কি করতে হবে? এই যে এই কনভার্সনটা করলে আপনি /25 পেয়ে যাবেন। মানে একই কথা, /25 মানেই হচ্ছে 255.255.255.128, আর এটা মানেই হচ্ছে /25। হ্যাঁ, এটা জাস্ট আপনার তখন কি করতে হবে, এতক্ষণ আমরা বাইনারি থেকে ডেসিমালে গেছি তাই না, এখন আপনি আবার ডেসিমাল থেকে বাইনারিতে যাবেন, তাইলেই হবে, কঠিন কিছু না। আচ্ছা, আর কি প্রশ্ন আসে এখান থেকে? আচ্ছা, ব্লক সাইজ, এই একটা প্রশ্ন আসে, রেয়ার যদিও, ব্লক সাইজ। তো ব্লক সাইজটা খুব সিম্পল, এখানে টোটাল একটা আইপির ব্লকে আইপি থাকা সম্ভব 256টা, 0 থেকে 255 মানে 256টা। আমার এখানে প্রতিটা ব্লকে আইপি আসতেছে 128টা করে, তো আমার ব্লক সাইজ হচ্ছে 256 থেকে 128 বাদ দিলে 128, এটা আমার ব্লক সাইজ। হ্যাঁ, ওকে। দেন এই টেবিল থেকে আমি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা পাচ্ছি, ব্রডকাস্ট অ্যাড্রেস গুলা পাচ্ছি, স্টার্টিং অ্যাড্রেস পাচ্ছি, এন্ডিং অ্যাড্রেস পাচ্ছি। আর আমি যদি আরো ইয়াতে দেখাই যে এই আদতে এই সাবজেক্ট মাসটা কোথায় ইউজ হয়, এখানে যদি আমার কম্পিউটার, আপনাদের সবার কম্পিউটারে একইভাবে আছে, আপনারা যদি একটু রানে যান, উইন্ডোজ মেশিন যদি ইউজ করেন, রানে গিয়ে কন্ট্রোল লিখে ওই মোট কথা অ্যাডাপ্টারটা বের করতে হবে। আমি একটা ওয়েতে দেখাচ্ছি, এক একটা ওয়েতে করা যায়। তো এখানে যদি আপনারা লোকাল এরিয়া নেটওয়ার্কে যান বা ওয়াইফাই তে যান, তাহলে যখন আইপি বসাবেন, আইপি প্রথমে তো হলো আইপি অ্যাড্রেসটা দিলেন, দ্বিতীয় ঘরটাই হচ্ছে সাবনেট মাস্ক। হ্যাঁ, ধরেন আমি এখানে যদি একটা আইপি দেই 192.168.9.5 বা 6 দিলাম, দেওয়ার সাথে সাথে ক্লিক করলেই সে সাবনেট মাস্কটা নিয়ে নেবে। 192 ছিল ক্লাস সি, তো ক্লাস সির সাবনেট মাস্ক বাই ডিফল্ট এটা, এই জন্য এটা নিয়ে নিছে। বাট আমি যখন সিআইডিআর করব, তখন এটার সাবনেট মাস্ক এটা নাও হতে পারে, আমি যেটা বলবো সেটাই হবে, মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু অ্যাসাইন করে দিব। তা আমরা আইপি বসানোর দুইটা জিনিস শিখলাম, দুইটা না, আপনাদের ডিএনএসটাও দেখাইছি, ডিএনএসটা বোঝানোর চেষ্টা করছিলাম মেবি ক্লাস নাম্বার 4 এ, যে ডিএনএসটা মূলত কি করে, নামটাকে আইপি তে কনভার্ট করে দেয়। সঠিক ডিএনএস যদি আপনারা না বসান, তাহলে কিন্তু আলটিমেটলি ওই যে লেখেন না ব্রাউজারে যে প্রথমআলো.com বা facebook.com, এগুলো কোনোটাই আসবে না। কিন্তু দেখবেন 8.8 রে পিং দিবেন, ইন্টারনেট আছে। হ্যাঁ, সো তার মানে কি, সে ইন্টারনেট ঠিকই আছে, বাট সে ওই যে নামগুলা লিখতেছি ব্রাউজারে, facebook.com, প্রথমআলো, cisco.com, এই নামগুলোকে সে আইপি তে রিজলভ করতে পারতেছে না। তো আমরা শুধু একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখলাম না, সেটা হলো ডিফল্ট গেটওয়ে। এটা এখন দেখানো যাবে না, যখন রাউটার কনফিগারেশনে যাব তখন। আপনারা সবার পিসিতে গেলে দেখবেন ডিফল্ট গেটওয়েতে একটা আইপি দেওয়া আছে, বা এটা এখান থেকেও দেখতে পারেন বা এখান থেকেও দেখতে পারেন। আইপি কনফিগ কমান্ডটা যদি দেন, তাহলে এখানে দেখবেন ডিফল্ট গেটওয়েতে একটা আইপি দেওয়া আছে। মূলত ডিফল্ট গেটওয়ের যে আইপিটা, এই আইপিটা কিসের আইপি তানভীর ভাই, মনে আছে? এই আইপিটা হচ্ছে আপনাদের রাউটারের আইপি, আমি দেখতে বলছিলাম সবাইকে, দেখছিলেন নাকি বাসায় গিয়ে? এটা রাউটারের আইপি। কারণ এই আইপিটা যখনই আপনি ব্রাউজারে থ্রো করে দিবেন, দেখবেন আপনার রাউটারের ইন্টারফেসটা চলে আসছে, এই যে আমার এটা, আমার বাসায় টিপি লিংক ওয়াইফাই আছে, আইপিটা চলে আসছে। ঠিক আছে, তো ওইদিকে আমরা যাবো। মোট কথা সাবনেট মাস্টার ইউজেসটা আমরা বোঝার চেষ্টা করতেছি সাবনেটিং করার মাধ্যমে। আচ্ছা, তো আমরা আবার মূল ইয়াতে ফেরত যাই। তাহলে /25টা আমরা বুঝতে পারলাম, /24টা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। দেন হচ্ছে /26। আচ্ছা, 26 মানে 25 বুঝলে 26 একই জিনিস,
তাহলে আমরা যদি বলে /26 প্রথম কাজটাই হবে, মানে সময় কিন্তু পরীক্ষায় খুব বেশি পাওয়া যাবে না, আমি এটা একটু ব্রিফ করি তারপর আপনার কাছ থেকে একটু ফিডব্যাক নিব। সেটা হচ্ছে যে প্রশ্নটা একই, প্রশ্নের ধরনটা আমরা কিছুটা বুঝতে পারছি। এরকম একটা আইপি দেওয়া থাকবে, মানে আইপি ব্লক দেওয়া থাকবে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তো এখন যদি তাই হয় তাহলে হাউ মেনি সাবনেট /26 বললে আমাদের 1 নাম্বার কাজ হবে চোখের সামনে ভাসানো, হয় লেখেন বা চোখের সামনে ভাসান যে আমি এমন একটা সাবনেট নিয়ে কাজ করব যাতে 26টা 1 আছে, /26 মানে 26টা 1, আর 26টা যদি 1 থাকে তাহলে 6টা 0 আছে, কারণ টোটাল 32। খুব দ্রুত চোখের সামনে ভাসাবেন, ভাষায় এটা সাবনেট মাসটা বের করে ফেলবেন, যদিও সাবনেট মাসটা এখন লাগবে না, যদি প্রশ্ন আসে তখন লাগবে, তো বের করে ফেলবো আমরা। জাস্ট এটাকে ডেসিমালে কনভার্ট করলে সাবনেট মাসটা বের হয়ে যাবে। একইভাবে উল্টায় দেওয়ার পরে ডেসিমালে কনভার্ট করলে ওয়াইল্ড কাট মাসটা বের হয়ে যাবে। ভেরি সিম্পল। তো এখন হচ্ছে যে তাহলে প্রথম প্রশ্নটা কি, হাউ মেনি সাবনেট ইন /26, তাহলে ওই যে বললাম যে বোরোয়িং বিট হোস্টের সাথে যেটা, যেই নেটওয়ার্ক বিটটা এসে মিলছে, তো এখানে দুইটা নেটওয়ার্ক বিট চলে আসছে হোস্টের ঘরে, তাহলে এখানে হচ্ছে 2^4, অর্থাৎ 2^, অন বিট গুলো মানে নেটওয়ার্ক বিট দুইটা আছে, তাহলে নাম্বার অফ সাবনেট হচ্ছে 2^4 মানে 4, অর্থাৎ আমার টেবিল তো সবসময় হেডিং ফিক্স, টেবিলের হেডিং সবসময় ফিক্সড, নেটওয়ার্ক অ্যাড্রেস, স্টার্টিং অ্যাড্রেস, এন্ডিং অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে আমি সাবনেট 2^4 মানে হলো যে 4টা সারি করে ফেলবো, 4টা রো করে ফেলবো। হ্যাঁ, এখন অনেকে বলে যে এরকম টেবিল করতে হবে না, টেবিল করার দরকার নেই, সোজাসুজি থাকলেই হইলো, এটা আপনার ব্যাপার, পরীক্ষায় টেবিল করবেন নাকি মানে নিচে নিচে লেখা গেলে হবে, টেবিল আপনাদের বোঝার জন্য করছি। এটা আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিল টেবিলে কি মার্ক আছে, না টেবিলে কোনো মার্ক নাই, জাস্ট বোঝার জন্য। এখন মূলত এই টেবিলটা বানানোর জন্য আপনার এত কিছু লাগে না, এই দুইটা প্রশ্নের উত্তর পারলেই টেবিলটা বের করা যায়। কেন, আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে /26 হলে নাম্বার অফ সাবনেট হবে 4টা, তাহলে 4টা রো করে ফেলেন, এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 4টা রো করে ফেলছি। আর হোস্ট পার সাবনেট হচ্ছে একদম যেই কটা জিরো আছে আমার, ওই কটা জিরোকে আমার 2^2 n সংখ্যক ভ্যালুর মধ্যে বসায় দিতে হবে, তাহলে এখানে 6টা জিরো আছে, তাই না, এই যে এখানে 6টা জিরো আছে, সো যদি 6টা জিরো হয় তাহলে আমার জাস্ট এখানে 6টা জিরো আছে, জিরোগুলোকে আমি একটু কালার করে দিই, এই 6টা জিরোকে 2^6 মানে 64, অর্থাৎ আমি এমন একটা নেটওয়ার্ক ডিজাইন করতে যাচ্ছি যেই নেটওয়ার্কে প্রতিটা সাবনেটে আমার 64টা করে আইপি থাকা সম্ভব। ঠিক আছে, আর এই যে আমি যদি অনেকে বলতে পারি যে 2^6 মানে 64 কিভাবে হলো, তো 2^6 মানে হলো 6টা 2 এর গুণফল, 6টা 2 এর গুণফল মানে 64, 2^5 মানে 5টা 2 এর গুণফল, তার মানে 32। তো এনিওয়ে আমার আর কিছু দরকার নেই, দুইটা প্রশ্নের উত্তর বের করতে পারলে আমি টেবিলটা করে ফেলতে পারবো। তাহলে কি হলো, এমন একটা টেবিল যেটা ধরেন 7.0 থেকে শুরু হচ্ছে, আর মানে 0 থেকে 63 পর্যন্ত, 0 থেকে 63 পর্যন্ত মানেই হচ্ছে 64টা, 0 থেকে 63 পর্যন্ত মানেই 64। ঠিক আছে, এবার হলো 64 থেকে 127 পর্যন্ত মানেই হইলো 64, দেন হলো 128 থেকে 191 পর্যন্ত মানে হলো 64, দেন হলো 192 থেকে 255 পর্যন্ত মানে হলো 64। সো প্রতিটা সাবনেটে, আমার সাবনেট ছিল 4টা, এই 4টা সাবনেটে প্রতিটাতে আমার 64টা করে আইপি অ্যাড্রেস থাকা সম্ভব। সো এখন এই টেবিলটা আমরা করে ফেললাম খুব সিম্পল ভাবে। এখন একটা মনে মনে প্রশ্ন আসতে পারে যে কেন এইটুক পর্যন্ত ফিক্সড কেন থাকতেছে, 3টা করে বিট ফিক্সড কেন থাকতেছে, তো ফিক্সড থাকবে না কেন, আমার তো এই যে এখানে বলে দিছি যে 3টা অষ্টক পর্যন্ত আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, সো এটা তো ডেফিনেটলি ফিক্সডই থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এক সেকেন্ড, জয়েন করতে চাচ্ছে, আচ্ছা এনিওয়ে, তাহলে এই টেবিল থেকে এবার যদি আমি প্রশ্ন করি, এবার আমি যদি প্রশ্ন করি যে যদি কেউ উত্তর দিতে পারেন উত্তর দিবেন, যে আমি যদি এখানে বলি যে ফাইন্ড দ্য ভ্যালিড অ্যাড্রেস, তো
আমি যদি একটা আইপি এখানে দেই, যদিও চোখের সামনে টেবিল আছে আমার, আমি যদি জাস্ট এই 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 প্রশ্নটাই করি, এই প্রশ্নটাই করলাম, এই প্রশ্নটাই করলাম, জাস্ট আইপিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কই গেল এইটা, মানে টেবিলটা আপনি করছেন, প্রশ্ন ওইটাই আসছে, ঠিক আছে, এই টেবিলটা আপনি করছেন। তো জাস্ট এখানে কি হয়েছে, ভাষাটা একটু চেঞ্জ হয়েছে, এটা ছিল /25 ছিল, আর এটা হচ্ছে /26, /26 হলে এই জায়গায় 192 হবে, কারণ দুইটা ঘর বাড়ছে, তাহলে একটা ঘর মানে 128, আরেকটা আরো 64, তাহলে 128 আর 64 গুণ করলে 192 হয়। আচ্ছা, তাহলে এবার যদি এই প্রশ্নের উত্তর দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, 7.0, হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে এটা ভ্যালিড অ্যাড্রেস না। ওকে, সো 7.0 এটা ভ্যালিড অ্যাড্রেস না। দেন হচ্ছে 7.8, হ্যাঁ 7.8 ইজ এ ভ্যালিড অ্যাড্রেস, বাট সিসিএনএ পরীক্ষায় কখনো একটা দিয়া থামবেন না, উত্তর একাধিক হইতে পারে। দেন হচ্ছে 127, না 127 হবে না, কারণ এটা এইখানেও ব্রডকাস্ট অ্যাড্রেসে পড়ছে। দেন 256 তো ইনভ্যালিড, এখানে হবে না, বাট আমি যদি 254 দিতাম ডেফিনেটলি এটা ভ্যালিড হতো। সো আমার এখানে তাহলে টোটাল ভ্যালিড অ্যাড্রেস সাবনেটে, টোটাল ভ্যালিডেও প্রশ্ন আসতে পারে যে টোটাল ভ্যালিড অ্যাড্রেস কত, সেটাও আসতে পারে, আবার ঘুরেও আসতে পারে। আবার ধরেন প্রশ্নটা আরেকটু অন্যভাবে আসতে পারে, যে এখানে দিছে আপনাকে 7.100, কথাটা বুঝেন, একটু ট্রিকি করে আসতে পারে, যে এখানে আপনাকে বলছে 7.100, তাহলে পরে আপনার 7.100 দিয়ে বলছে যে ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, 7.100 দিয়ে বলছে ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, প্রশ্নটা হচ্ছে এইটা, এই প্রশ্নটা আসছে, তাহলে আপনার উত্তর কি হবে, এটা আপনাকে বের করতে হবে। যদি তাই হয় তাহলে এটার আনসারটা আসলে কি হবে এটা বের করতে হবে। এটা কেউ বলতে পারবেন যে 7.100 এর মানে এই প্রশ্নের উত্তরটা কোনটা হবে? হুম? হ্যাঁ, রাইট 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 রাইট, কেন কেন হলো তানভীর ভাই? রাইট রাইট, এক্স্যাক্টলি। তো পরীক্ষায় প্রশ্নটা ঠিক এরকমই আসে, যে তখন আপনাকে কি করতে হয়েছে, যে 100টা কোথায় গিয়ে পড়ছে, তো 100টা আমি দেখতে পারতেছি দ্বিতীয় সাবনেটে এসে পড়ছে, হ্যাঁ দ্বিতীয় সাবনেট ছিল আসলে আমার এইটা। তো এই দ্বিতীয় সাবনেটের আমার যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল, সেটা ছিল আসলে 64, সো আনসার এখানে একটাও নাই, হ্যাঁ নো আনসার, নো আনসার, এখানে আনসার ছিল না। তাহলে আনসার আসলে কি হইতো, আনসার দিলে হইতো বিষয়টা এইটা হতো, ঠিক আছে, এই, তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাবনেটিং এর এই বিষয়গুলো। তো আমরা ওয়াইল্ড কার্ড মাসটা বুঝতে পারছি অলরেডি, সাবনেট মাস্কও বুঝতে পারছি। ওকে, আমরা এরপরে গত ক্লাসে আরো একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে /27, সেম, মানে কোনো পার্থক্য নাই, /27 ইজ সেম, অর্থাৎ আমরা আস্তে আস্তে নেটওয়ার্কটা ছোট করতেছি, মানে 24 থেকে যত আগাইতে থাকবেন তত নেটওয়ার্কটা ছোট হয়ে আসবে, হ্যাঁ। তো এখন এমন একটা নেটওয়ার্ক আমরা, এবার আমরা একটা সিনারিওতে যাই, হ্যাঁ সিনারিওটা হচ্ছে এরকম, যে ধরেন যে আই নিড 30 আইপি, মানে আমার, মানে ধরেন এরকম যে a company has 20 employee, ধরেন একটা কর্পোরেট ফার্ম আছে 20 জন এমপ্লয়ি, একটা বেসিক্যালি কর্পোরেট ফার্মে, মানে যদি সফটওয়্যার ফার্ম না হয় তাহলে কিন্তু এই এমপ্লয়ি 30 জন হইতে 10 বছরও লাগতে পারে, পারলে কমবে, পারে না, কারণ অফিস স্ট্রাকচার থেকে শুরু করে একদম ওইভাবে অপটিমাইজ করে নেওয়া হয়। আর যদি ধরেন এরকম একটা কোম্পানি আছে, ওর সাবনেট মাস্ক কি হওয়া উচিত আসলে, হ্যাঁ। তো এখন 20টা কোম্পানির জন্য আপনি এখানে প্রাইভেট আইপির ক্ষেত্রে যদি সাবনেটিংটা করেন তাহলে কি হওয়া উচিত, তা আমরা যদি এটা বের করি, তাহলে আমার এমন একটা দরকার যেটাতে আইপির রেঞ্জটা আগেরটা যেটা করলাম /20
সরি এটা তো 23 লিখছি। 9.10 থেকে শুরু করে আমরা একটু আগে করলাম, প্রথম করলাম 25 জেনে ছিল 128টা ভ্যালিড, 126টা। তারপরে করলাম 26 জেনে ছিল 64টা। তো অনেক বেশি হচ্ছে, তাহলে আমি দেখি যে /27 এ গেলে কি দাঁড়ায়, যে ছোট হয় কিনা, কারণ এত বড় নেটওয়ার্ক তো তাকে আমি দিব না। তাহলে /27 এ কি দাঁড়ায়, আচ্ছা আমার এখানে যদি ডিসকানেক্ট হয়ে যায় আমরা, তাহলে আপনারা কষ্ট করে সেম লিংকে আবার জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আসেন /26 এর সাবনেটিংটা করি, সরি /27 এর সাবনেটিংটা করি। এত পুরো সাবনেটিং করার দরকার নাই, আমার ওই প্রশ্নের জন্য এই প্রথম দুইটা প্রশ্নের উত্তর বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে /27 মানে কি, একদম মুহূর্তের মধ্যে চোখের সামনে 27টা 1 ভাষায় ফেলেন। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, যদি 27টা 1 হয় তাহলে এখানে হোস্ট অ্যাড্রেস আছে 5টা, ওইদিকে পরে যান। হোস্ট অ্যাড্রেস হলো হোস্ট পার সাবনেট বের করার জন্য, যেহেতু 5টা আছে তাই 2^5 হবে। এগুলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, মানে আপনার পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে একটা সামনে সিআইডিআর দিয়ে বলে যে হোস্ট অ্যাড্রেস কতগুলা, যেই কয়টা জিরো আছে, এখানে 5টা জিরো আছে তাই 2^5। আমার প্রশ্নের উত্তর এখানেই আছে। তাহলে এইটা আমি যদি নেই তাহলে 32টা আইপি পাবো, ম্যাক্সিমাম 32টা পাবো, যার মধ্যে ইউজেবল হবে 30টা, কারণ দুইটা তো নেটওয়ার্ক আর ব্রডকাস্টের জন্য বাদ যাবে। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে /27 এ যদি 30টা পাই, কথাটা বুঝেন, /27 এ পাচ্ছি, এটা আনসারটা কি হতে পারে? /27 এ ভ্যালিড হোস্ট পাচ্ছি, আমি যদি লিখি ভ্যালিড হোস্ট ইন /27 যদি দেই, তাহলে ভ্যালিড হোস্ট পাচ্ছি হচ্ছে 30টা পার সাবনেট। আচ্ছা, আর যদি 28 এ যাই তাহলে আরেকটু ছোট হবে, দেখি কতটুকু হয়। ইন /28 আরেকটু ছোট হবে, তাহলে /28 এ হবে 2^4, কারণ আমার অন্য কোনো আনসারের দরকার নাই। 28টা 1 আছে, তার মানে 4টা 0 আছে, তাহলে 4টা 0 মানে 2^4, 2^4 মানে 16 পার সাবনেট। সো 16 থেকে আরো দুইটা মাইনাস হয়ে যাবে, সো পাবো মাত্র 14টা পার সাবনেটে, 14টা করে আইপি পাবো, মানে ইউজেবল আইপি হবে প্রতিটা সাবনেটের জন্য 14টা করে। সো আমি যদি দুইটার মধ্যে এমপ্লয়ি যদি 20 জন হয়, তাহলে ডেফিনেটলি আমি /27 বেছে নিব। সো এই যে আমার এখানে যে আইপিটা দেখাইলাম, যে আইপিতে এই জিনিসগুলো ফিল আপ করতে হয়, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস, গুলো ফিল আপ করতে হয়। তাহলে ওই অফিসের জন্য এই তিনটা জিনিসের এই দুইটা জিনিস, আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্কের ফিল আপ অংশটা কেমন হওয়া উচিত? এটা হওয়া উচিত এরকম, যদি আমার আইপিটা এরকম হয় 9.0, তাহলে আইপিটা হবে কেমন হবে? আইপিটা হবে এরকম, যে আইপি মানে ভ্যালিড হোস্ট থেকে যে কোনো একটা, ঠিক আছে? তাহলে ভ্যালিড কত থেকে কত হবে? 192.168 9.1 থেকে শুরু হবে, দেন 192.168 9.31 পর্যন্ত, 30 পর্যন্ত যাবে। কারণ কেন 30 পর্যন্ত গেছে? এদিক দিয়ে 31 ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে বাদ পড়ে গেছে, আর শুরুতে যেটা ছিল 0 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে বাদ পড়ে গেছে। সো মাঝখানের টুকু আমার ভ্যালিড আইপি। সো আমার এখানে আইপি আমি যদি দেই তাহলে এরকম দিতে পারবো 192.168 9. আমি 1 থেকে দিতে পারবো একদম ইয়া পর্যন্ত 30 পর্যন্ত। তাহলে সাবনেট মাস্ক কত হবে? বাই ডিফল্ট এটা নিয়ে নিবে, বাট এটা দিলে তো হবে না, এটা হলো /24 এর জন্য, যাতে 254টা ইউজেবল আইপি পাওয়া যায়। আমার এখানে সাবনেট মাস্ক কত সেটা বের করতে হবে। তাহলে /27 এর সাবনেট মাস্ক বের করতে হবে। /27 এর সাবনেট মাস্ক বের করা খুবই সহজ। কি করতে হবে? এইটাকে আমার এই যে 27টা 1 আর 5টা 0 কে ডেসিমালে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি, ডেসিমাল ভ্যালুতে যদি কনভার্ট করি, 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, 8টা 1 মানে 255, আর 1 1 তিনটা 1 মানে কত? তিনটা 1 মানে হলো, আমি যদি ভাঙা বলি 128 যোগ 64 যোগ 32, বাকিগুলা সব 0, 0 দিয়ে গুণ হলে 0ই হবে। এখন এটা দিয়ে যোগ করলে কত হয়? কত আসে? 222 23 এরকম সামথিং আসবে। ক্যালকুলেটর দিয়ে করতে হবে।
ওকে, 128 যোগ, হ্যাঁ হ্যাঁ 223 হবে আসলে, কারণ ক্যালকুলেটরে একটা, হ্যাঁ ভেরি গুড, আমি আসছি তো। ভালো লিখেছো বা, ও লিখছে 2, তো লিখছে উল্টা, আচ্ছা আচ্ছা, আগে লিখছে ও আর হ্যাঁ, তাহলে বলতেছিলাম যে /27 মানে হলো মানে মোট কথা এই তিনটার যোগফল হলো 224, তো এই জায়গায় আসলে আলটিমেটলি হবে 224। সো ওনার নেটওয়ার্কে তাহলে আমার এখানে আইপি তে বসাইতে হবে 255.255.224। সো এখন যদি আপনারা কোনো অফিসে যান, অফিসে গিয়ে যদি এরকম সাবনেট দেখতে পান, তাহলে বুঝবেন যে ওই যে একটা ছোট অফিস এবং ওইখানে ম্যাক্সিমাম এমপ্লয়ি সংখ্যা হচ্ছে বিলো 30। ঠিক আছে, ওকে, তাহলে এইটুক আমরা শিখে গেলাম প্রতিটা আইপির। আচ্ছা, এইবার তার মানে আরো ছোট আমি 28টাও করে ফেললাম। ও সরি, আমি মিউট হয়ে গেছিলাম। বললাম যে তার মানে এইখানে আমার আইপি তে যদি বসাই তাহলে সাবনেট মাস্কটা হবে এইটা। কেন এটা হলো এটা তো আমরা বুঝতে পারলাম। এবং এই অফিসের ক্ষেত্রে আমরা তখন এরকম সাবনেট মাস্ক করলে একটা অফিসে গিয়েই প্রথম আপনারা এই কমান্ডটা দিয়ে দিবেন যদি সুযোগ থাকে, যে আইপি কনফিগ। আইপি কনফিগ দেওয়ার পরে এই জায়গায় সাবনেট মাস্কের জায়গায় যদি এরকম সাবনেট মাস্ক দেখতে পান, তাহলে আপনারা বুঝে ফেলবেন যে এই অফিসের লোক সংখ্যা 30 জনের কম, কারণ এই সাবনেটে টোটাল আইপি পসিবল হচ্ছে 30। সো ডেফিনেটলি ওর লোকজন খুবই কম, ছোট অফিস হতেই পারে কারণ, এবং এইখানে যে নেটওয়ার্কটা ডিজাইন করছে সে বুঝে শুনে ডিজাইন করছে। ঠিক আছে, তার মানে আমরা সাবনেটের ক্ষেত্রে এইটুকু বুঝতে পারতেছি যে আমরা যত সামনে আগায় যাচ্ছি তত ছোট হচ্ছে, তাই না? তাহলে /27 করলাম, একইভাবে যদি /28 করতাম তাহলে কি দাঁড়াইতো? তাহলে দাঁড়াইতো হাউ মেনি সাবনেট ইন /28, 28 এর ক্ষেত্রে এখানে দাঁড়াইতো 2^4, তার মানে এখানে হয়ে যেত 16। হ্যাঁ, 16টা সাবনেট হইতো, মানে আপনাকে রো করা লাগতো 16টা। তারপরে কি হোস্ট পার সাবনেট কয়টা হইতো? 2^, তখন হইতো 28 এর ক্ষেত্রে হইলো 4টা, তার মানে 16, অর্থাৎ 16টা রোতে প্রতিটাতে 16টা কইরা, দুইটা করে মাইনাস দিলে 14টা করে ভ্যালিড হইতো। ঠিক আছে, এবার একইভাবে আপনি চলে যান একদম লাস্ট পর্যন্ত, আমি বলছিলাম 30 পর্যন্ত দেখতে, তা 30 যদি হয় 30 তে কয়টা সাবনেট হওয়া সম্ভব? তা 30 তে সাবনেট হওয়া, 30 মানে কি? 30 মানে হচ্ছে আপনার 30টা 1, 30 মানে হচ্ছে 30টা 1। তো 30টা 1 হইলে দুইটা 0 আছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক বিট হচ্ছে 30টা আর হোস্ট বিট হচ্ছে 2টা। সো এখানে হচ্ছে তাহলে /30 এর ক্ষেত্রে আমার প্রথম প্রশ্নের আনসারটা কি? 2^6 মানে হইলো 64। ঠিক আছে, 2^6 মানে 64 না? আচ্ছা, তাহলে হোস্ট পার সাবনেট কয়টা হবে? 2^2, কারণ দুইটা 0 আছে, এই যে নিচে দেখতেছি দুইটা 0 আছে, 32টার মধ্যে 30টাই হলো গিয়া নেটওয়ার্ক, সো দুইটা 0 আছে, যে দুইটা 0 আছে ওই দুইটাই হোস্ট, সো এখানে হবে 4টা। তাহলে ইউজেবল কয়টা? 2^2 যে হইতো যেটা, 2টা, অর্থাৎ এইটা হলো সবচেয়ে ছোট নেটওয়ার্ক। ঠিক আছে, এর থেকেও ছোট নেটওয়ার্ক আছে, যে এটা হচ্ছে আমরা এইভাবে করে সর্বনিম্ন 2টা আইপি পর্যন্ত সিআইডিআর এর মাধ্যমে আমরা দিতে পারি। ঠিক আছে, এখন যদি বাকিগুলো আমরা জানি, তো এই প্রথম 3টা প্রশ্নই মূলত চেঞ্জ হয়। এখন যদি আপনার আরো ছোট প্রয়োজন হয় তাহলে আপনি /31 and /32 করবেন। বেসিক্যালি এগুলো হলো পয়েন্ট টু পয়েন্ট, মানে সিআইডিআর দিয়ে দেওয়া যাবে না, ডাইরেক্ট আইপি বসায় দিতে হবে, ওই দিকটা আমরা লাস্টে যাব। সো আপনাকে তাহলে মূলত আমরা যেটা গত ক্লাসে আসলে আলোচনাটা রিভিউ করলাম, যে /24 থেকে আপনি একদম /30 পর্যন্ত পারলেন। তো এইবার আসেন একটু ব্রিফলি আমি যদি, আপনার কথাটা একটু কেটে কেটে আসছে, আমি বুঝি না, আরেকবার বলবেন? আল নূর, আপনার আপনার ইয়েটা মানে আজকের ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ
এইটাই এক্স্যাক্টলি, মানে সাবনেট মাস্ক জিনিসটা কি, এইটাই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কখন সাবনেট মাস্ক কি দিতে হয় এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি পুরো নেটওয়ার্কটাই ডিপেন্ড করে এটার উপর, সাবনেট মাস্কটার উপর। তো আচ্ছা, যাই হোক, আমরা আবার শুরু করি। তো খুব লেন্দি করব না, 5 মিনিট। তো এখন হচ্ছে যে তাহলে আমরা /24 থেকে /30 পর্যন্ত আজকের ভিডিও এবং গত ক্লাসের ভিডিওতে আপনারা যদি ভিডিওটা একবার একবার করে দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার আসেন আমরা উল্টা দিকে আসি। এবার আমরা এতক্ষণ করলাম, ও সরি, স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, এগুলো একটু পড়ে নিবেন, যে সিআইডিআর এর বেনিফিট গুলা কি, এগুলো আপনারা পুরো বিষয়টা বুঝে ফেললে অটোমেটিক আপনি নিজেরাই বলতে পারবেন যে আসলে বেনিফিটটা কি হচ্ছে, যে আইপি নষ্ট হচ্ছে না, পাবলিক আইপি তো নষ্ট করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এরকম বেশ কিছু বেনিফিট আছে, সিকিউর থাকতেছে। হ্যাঁ, তো এখন আমরা যে বিষয়টায় যাব, এবার হচ্ছে আমরা উল্টা দিকে যাব। ঠিক আছে, উল্টা দিক বলতে হলো মানে এতক্ষণ আমরা করলাম 24, মানে শুরুতে হয়েছে /1 থেকে /32 পর্যন্ত, মানে পুরাটাই। হ্যাঁ, তো এখন হলো এতক্ষণ আমরা করলাম 24, 25, 26, 27, 28, 29, 30, এই কটা শিখলাম। এইবার আসেন উল্টা দিকে যাই, 23, 22, 21 এইভাবে করে যাব। আমি জাস্ট একটা দেখা দিব, আপনারা প্র্যাকটিস করবেন। আমরা নেক্সট ক্লাসে আবারও একই জিনিস নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলছি যেটা নিয়ে আমি তিনবার আলোচনা করব। তো এখন আসেন ওই একই জিনিস, প্রশ্ন নাম্বার 1, এটা আরো গোছায় বলা আছে। যে প্রথম প্রশ্নটাই হলো /23 এর ক্ষেত্রে হাউ মেনি সাবনেট, সাবনেট কয়টা হবে? তো /23 হইলে আপনাকে মুহূর্তের মধ্যে 23টা 1 চিন্তা করে ফেলতে হবে, এনার দ্বিতীয় কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। অর্থাৎ আপনার নেটওয়ার্ক বিট হচ্ছে টোটাল 23টা, তাহলে হোস্ট বিট হচ্ছে টোটাল 9টা। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা চিন্তা করে ফেললাম। যে এইখানে অনেকে আবার নেটওয়ার্ক বিটটাকে অন বিটও বলে থাকে, অন বিট ব্র্যাকেটে বলা যায় নেটওয়ার্ক বিট, হ্যাঁ, অথবা 1 বিট, কথা একই, মানে ঘুরায় ফিরে যাই বলেন না কেন এক কথাই। ঠিক আছে, মানে অন বিট বা নেটওয়ার্ক বিট বা 1 বিট সবই এক কথা, এক একজন এক এক ভাষায় বলে। তো এখন এইখানে ওই যে বললাম যে এখানে বোরোইং বিটের যে ব্যাপারটা, বোরোইং বিটেরটা আপনার গল্প দিয়ে মনে রাখেন, যে যেই বিটে 0 1 এর সাথে দেখা হয়ে গেছে, হ্যাঁ, তো সেই ঘরে আমরা প্রবেশ করব। তো এই ঘরে মূলত 0 1 এর মিক্সিং হয়েছে, তাহলে কাহিনী যা ঘটার এই ঘর থেকে শুরু হয়েছে, অর্থাৎ অষ্টক ভেঙে গেছে, এখান থেকে অক্টেট ভেঙে গেছে। তো 0 1 এর মিক্সিং হয়ে গেছে, অর্থাৎ এমন একটা ঘর যেখানে নেটওয়ার্ক বিটও আছে, হোস্ট বিটও আছে। 0টা হচ্ছে আমার হোস্ট বিট আর বাকিগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, 1টা হচ্ছে নেটওয়ার্ক বিট। তো এনিওয়ে, গল্প আগেও করছি, তো এখন হলো হাউ মেনি সাবনেট, সূত্র একই। তো যেই ঘরে গিয়ে 0 1 এর মিক্সিং হয়েছে সেই ঘরে অন বিট কয়টা বা নেটওয়ার্ক বিট কয়টা, এটাই আমার সূত্র। যদি তাই হয় তাহলে এখানে 7টা পাইছি আমি, সো হবে 2⁷, মানে 128টা, অর্থাৎ সামথিং এমন কিছু একটা আপনি সাবমিট করতে যাচ্ছেন যাতে 128টা রো হবে। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে স্যার পরীক্ষায় কি 128টা রো এর কোনো প্রশ্ন আসতে পারে? না, এত দূর যাবে না। তারা প্রশ্নটা এমন কিছু একটা করবে যেটার উত্তর মেবি আপনি 3-4 নাম্বার রো এর মধ্যে পেয়ে যাবেন, বাট পুরাটা বুঝতে হবে আপনাকে। তাহলে আসেন কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি? কোশ্চেন নাম্বার 2 হলো হোস্ট পার সাবনেট। তো হোস্ট পার সাবনেট সেম, যেই কয়টা জিরো আছে, এনে কোনো 1 0 সাথে দেখা হয়েছে কোথায় এটা দিয়ে আমার দরকার নাই। অলওয়েজ হোস্ট পার সাবনেট, অলওয়েজ যেই কয়টা জিরো হয়েছে সেই কয়টাই। তো এখানে জিরো হয়েছে 9টা, কারণ 23টা যদি হয় 32 থেকে 23 গেলে 9টা জিরো হয়েছে, তাহলে 2⁹, তার মানে 512টা। কোনো কনফিউশন নাই, ওকে। 3 নাম্বারটায় আসি, ভ্যালিড হোস্ট। তাহলে প্রতিটা সাবনেটে যদি 512টা করে থাকে, এখান থেকে প্রতিটা সাবনেটে 2টা করে বাদ যাবে। কেন বাদ যাবে? ওই যে নেটওয়ার্ক আর ব্রডকাস্টার রাউটারের জন্য। এখন বলতে পারেন যে নেটওয়ার্ক আর ব্রডকাস্টার দিয়ে রাউটার আলটিমেটলি করবেটা কি, এটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, নেটওয়ার্ক আর রাউটার দিয়ে, মানে আগে গল্পটা বুঝেন পরে নেটওয়ার্ক ইয়েটা বুঝেন। তো
দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে একদম যেখান থেকে শুরু হয়েছে, আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আলটিমেটলি যেখানে শেষ হয়েছে। মাঝখানের গুলো নাকি ইউজেবল, এগুলো হচ্ছে আমার ইউজেবল অ্যাড্রেস। সো রাউটার একটা অত্যন্ত ইন্টেলিজেন্ট জিনিস। এইটাকে যদি আপনি শুরু আর শেষটা বলে দেন, মানে এমন একটা আইপি তুমি চিন্তা করবা, মানে রাউটারকে আমি বলতেছি আমার ভাষায়, যে রাউটারকে আমি বলতেছি যে রাউটার ভাই আপনি এমন একটা আইপি রেঞ্জকে ভ্যালিড হিসাবে চিন্তা করবেন যার শুরু হয়েছে 9.0 থেকে এবং যা শেষ হয়েছে 9.64 এর মাঝখানে যা আছে তাদেরকে আপনি দয়া করে ভ্যালিড হিসাবে কাউন্ট করবেন। সো রাউটার বাকিটা বুঝে নিবে, যে তার মানে আমার 1 থেকে 63 পর্যন্ত ভ্যালিড হিসাবে কাউন্ট করবো। রাউটারে এত ভাঙা বলার কিছু নাই। হ্যাঁ, এক লাইনে এইটুক বললেই রাউটার বুঝে নিবে। আদারওয়াইজ আপনাকে কি করতে হইতো, এই 1 থেকে 63 পর্যন্ত এই 63 বার আপনাকে রাউটারে বলতে হইতো যে এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ভ্যালিড। নো নিড, আপনি শুরু আর শেষটা বুঝাই দিবেন, বাকিটা রাউটার বুঝে নিবে। এটাই নেটওয়ার্ক আর ব্রডকাস্ট। আচ্ছা, সো আপনি এখন আপনার মতো করে আনসার দিতে পারেন, মানে যদিও নেটওয়ার্ক বিটের আলাদা আনসারও আছে, মানে একটু ঘুরে, বাট একদম ওই যে থ্রি ইডিয়টস এর মধ্যে বলছিল না যে আসান আসান ভাষা মে কাহো, তো সহজ ভাষায় বললে হইলো যে একটা নেটওয়ার্ক চেনানোর জন্য শুরুর যে অ্যাড্রেসটা, দ্য ফার্স্ট অ্যাড্রেস অফ এ নেটওয়ার্ক ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস, আর দ্য লাস্ট অ্যাড্রেস ইজ ব্রডকাস্ট অ্যাড্রেস, and the between of network and broadcast is valid host. কে টুন টুন করলো? আচ্ছা, anyway, তো যেটা বলতেছিলাম যে তাহলে প্রথম তিনটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 4 নাম্বার প্রশ্নে যাই, ব্লক সাইজ। এইটার ব্লক সাইজটা বের করাটা একটু ট্রিকি। কিছুই না, ব্লক সাইজটা হলো আপনার প্রথমে একটু কনফিউশন থাকতে পারে যে আইপি তো 255টার বেশি হওয়াই সম্ভব না, তাহলে আমি 512টা করে, দুইটা যদি মাইনাসও করি তাহলে 510টা করে আইপি কিভাবে সম্ভব, মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে। এটা বোঝানোর পরে আজকে ছেড়ে দিব। তো ব্লক সাইজে একটু পরে বুঝবেন, আসেন আগে আমরা ব্লকটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যে 510টা করে যে হওয়ার কথা, 512টা করে যে হোস্ট হওয়ার কথা, কিভাবে 512টা করে হয় এটা আগে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ওকে, তাহলে বিষয়টা শুরু হবে এরকম যে দেখেন এইবার কিন্তু আমার প্রথম তিনটা ফিক্সড নাই, এবার আমার প্রথম দুইটা ফিক্সড, অর্থাৎ আমি ক্লাস বি তে চলে গেছি। এবার দেখেন আমার ফিক্সড কিন্তু প্রথম দুটা করে। কেন প্রথম দুটা করে ফিক্সড, কেন প্রথম তিনটা ফিক্সড না, সেটার জন্য আপনাকে এখানে আসতে হবে। আপনি যদি দেখেন প্রথম দুইটা অক্টেটে নেটওয়ার্ক অ্যাড্রেস ফিক্সড আছে, তৃতীয়টার থেকে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। সো আমার নেটওয়ার্ক অংশ হলো তাহলে শুধুমাত্র প্রথম দুটা। যদি তাই হয় এইবার তাহলে আপনি কিছুটা বুঝতে পারতেছেন যে সামথিং 0.0 থেকে শুরু হবে, তাহলে 0.1 থেকে 0.1 থেকে, এখানে একটু আমি ভাইঙ্গা যদি বলি, এটা একসাথে লেখা হয়েছে, হিসাবটা হলো যে 0.0 থেকে শুরু হচ্ছে, সে আলটিমেটলি শেষ হচ্ছে 0.1 হয়ে 0.1 হয়ে 0.254 হয়ে 0.255 যাচ্ছে। তারপরে আবার আমি কিন্তু নতুন ঘরে যাই নাই, ওই একই সাবনেটে আছি। তারপরে হয়তো 192 168.1.0 থেকে আবার শুরু হইতো, যেটা হতো আপনার 1.0 থেকে যদি শুরু হয় তাহলে এটা শেষ হবে হচ্ছে 192.168.1.255 এ শেষ হবে। তার মানে এই রেঞ্জের ভ্যালিড অ্যাড্রেস গুলা হচ্ছে কি 192.168.1.1, আর দ্বিতীয় অ্যাড্রেসটা শেষের অ্যাড্রেসটা ছিল হলো 192.168.1.254। খেয়াল করেন আমি কিন্তু দ্বিতীয় সাবনেটে যাই নাই, এটারই বড় করছি, এটা একটু খেয়াল করেন যে আমার কিভাবে 512টা আমি কিভাবে বানাইলাম, 512টা আমি কিভাবে বানালাম। 0.0 থেকে শুরু হয়ে 0.255 পর্যন্ত মোট কয়টা হলো, 256টা হলো, তাই না?
জিরো ডট মানে 0 থেকে শুরু হয়ে 255 পর্যন্ত দিলাম, তাহলে 256টা হলো। আবার 1.0 থেকে শুরু হয়ে 255 1.255 পর্যন্ত গেলাম, তাহলে আবার 256টা হলো। 256 এবং 256 আমার 512টা হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কি তাহলে আমি এইভাবে ভাইঙা লিখবো? না, ভাইঙা লেখার সুযোগ নাই, ভাইঙা রাফলি লিখবেন। বাট আপনার তাহলে স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসটা আলটিমেটলি কি, এটা মানে আপনাকে মনে মনে রাখতে হবে যে এখানে এটা ছিল, বাট এটা লেখা যাবে না, এখানে এইটা লেখা যাবে না, কারণ শুরু হয়েছে 0.1 থেকে। হ্যাঁ, আবার এখানে এইটা লেখা যাবে না, কারণ শেষ হয়েছে 1.254 এ। আর এখানে এইটা লেখা যাবে না, কিন্তু এগুলা আছে, উদাও হয়ে যায় নাই। তার মানে এমন একটা অ্যাড্রেস যেটা 0.0 থেকে শুরু হয়ে একবারে 1.255 এ শেষ হয়েছে। দ্বিতীয়টা বুঝলে মনে হয় আমরা ক্লিয়ার হব, প্রথমটা একটু কনফিউশন থাকতে পারে। রেকর্ডটা দ্বিতীয়বার শুনে নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়টা আমি বলতেছি যে এটা যেহেতু 1.255 এ শেষ হয়েছে, তাহলে এটা 2.1 থেকে শুরু হবে। মানে আমার তো খেলা শুরু হয়ে যেতেছে তৃতীয় বিট থেকেই, তাই না? কারণ তৃতীয়টার থেকেই তো হোস্ট বিট শুরু হয়ে গেছে। সো এটা হলো তাহলে 2.0। 2.0টা যাচ্ছে তাহলে 2.1 হয়ে গেল কোন পর্যন্ত? 2.254 পর্যন্ত। আর এটা গেল 2.255 পর্যন্ত। এটা হলো প্রথম লাইনটা দিলাম, বাট এই লাইনে আমি আইপি পাইলাম মাত্র 256টা। হইল না তো, আমি বলছি 512টা করে হোস্ট হবে আমার। আমি বলে দিয়েছি যে আমাকে 512টা করে হোস্ট দিতে হবে প্রতিটা সাবনেটে। তাহলে আসেন, আমার সুযোগ আছে 162 ডট, এবার 2.0 থেকে আগেরটা দিচ্ছি তো, এটা 3.0 থেকে শুরু করেন। তাহলে 3.0 থেকে দিলে এটা শেষ হবে কোথায়? 192.168 3.255 এ শেষ হবে। তাহলে আমি এখানে আলটিমেটলি আরো 256টা পেয়ে যাচ্ছি। সো এখানে আসলে যেটা হাইড অবস্থায় ছিল সেটা হচ্ছে কি 192.168, এইটুকু পর্যন্ত হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168। তাহলে এখানে হচ্ছে কি 3.1, আর এটার ওই একই সূত্র 255 এর আগের অ্যাড্রেসটা অর্থাৎ 192.168, এখানে হচ্ছে আপনার 3.254। তাহলে আমার তো এত দরকার নাই, আমার হচ্ছে শুরু এবং শেষটা দরকার। তাহলে শুরু হইছে 2.0 থেকে, শেষ হইছে 3.255 এ। ঠিক আছে? অবশ্যই, জি। আচ্ছা, এইটাও নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু এইটাও নেটওয়ার্ক অ্যাড্রেস, এইটাও নেটওয়ার্ক অ্যাড্রেস, বাট এটাও নেটওয়ার্ক অ্যাড্রেস, ডেফিনেটলি এটাও নেটওয়ার্ক অ্যাড্রেস। রেঞ্জের মধ্যে হইলেও এটাও নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, 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 পরীক্ষায় এরকম যদি আসে রাফলি পুরাটাই করবেন, এটাও নেটওয়ার্ক অ্যাড্রেস। মানে আপনাকে যদি প্রশ্ন করে যে সামথিং, এখানে তো 7 বলছি, যে এখানে যদি আপনাকে বলে যে 3.77 প্রশ্নটা যদি এইটা দেয়, তাহলে 3.77 যদি বলে, তাহলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এইটা 2.0। আর যদি আপনাকে বলে যে 3.77 না, সরি 3.77 বললে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 3.0 হবে। ঠিক আছে, আমরা একটু এটা ইয়াতে যাই, আমি ওই জিনিসটা দেখাই সব সময়, যে আপনার ওই যে আমি গত ক্লাসে যেটা শিখাইছিলাম এই টেকনিকটা ফলো করবেন, যে সব প্রশ্নের কনফিউশন আসাটা খুবই স্বাভাবিক। তাহলে আপনারা কোথায় যাবেন? এই যে এখানে যাবেন, সাবনেট ক্যালকুলেটরে যাবেন। সাবনেট ক্যালকুলেটরে যাওয়ার পরে এটা ওপেন করবেন, করে এখানে আমাদের আসছে /23, ধরেন আমার আইপিটাই দিয়ে দিই বোঝার জন্য। 192.168 কত দিছি? 192.168 3.77, ওকে দিয়ে দেন 3.77। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এইটুক এইটুক দিলে বাকি পুরো উত্তর সে দিয়ে দিবে। এবার আসেন, 3.77 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা সে আসলে কোনটা কাউন্ট করছে? 2.0ই কাউন্ট করছে, খেয়াল করেন। হ্যাঁ, আমি অনেক সময় আমাদেরও ভুল হয়। তো 2.0 কাউন্ট করছে কেন? কারণ আলটিমেটলি 3.0টা কিন্তু হাইড হয়ে যাচ্ছে।
কিন্তু যদি আপনাকে বলা হয় যে 3.0 কে আমি ইউজ করতে পারবো, সেটার উত্তর আবার না, ইউজ করতে পারবেন না। ইউজ করতে পারবেন না, কিন্তু এটা নেটওয়ার্ক অ্যাড্রেস না। এক্স্যাক্টলি, এই তো বুঝে গেছেন বিষয়টা। কারণ আসলে টেবিলটা আলটিমেটলি দেখতে তো হবে এরকম, আমি তো ভাইঙ্গা লিখছি বোঝার জন্য, যে আইপিটা শুরু হচ্ছে 2.0 থেকে শেষ হচ্ছে 3.255 এ। ঠিক আছে, এই যে বাকিগুলো আমি এই জন্য কেটে দিছি, যেখানে আলটিমেটলি এই 3.0টা উজ্জ্ব থাকবে। হ্যাঁ, এইখানে এইটা এই 2.1 থেকে শুরু হচ্ছে, আলটিমেটলি এইটাকে আমি আর লেখা যাবে না, এইটার স্টার্টিং এর যেটা আছে এটাও লেখা যাবে না, কারণ ভ্যালিডটা আমার হয়ে আসতেছে আসলে 2.1 থেকে 3.254 পর্যন্ত, আর এইটাও লেখা যাবে না। দেখেন আলটিমেটলি তাই হয়েছে, অর্থাৎ আমি বলতেছি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 2.0, এই যে ও কি বলছে, হ্যাঁ আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 2.0, আমার ভ্যালিড অ্যাড্রেস শুরু হয়েছে 2.1 থেকে 3.254, এই দেখেন 2.1 থেকে 3.254, আর আমার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 3.255, এই যে 3.255। ঠিক আছে, কারণ বাকিগুলো হচ্ছে উজ্জ্ব থাকবে। হ্যাঁ, কিন্তু আবার যদি প্রশ্ন করা হয় যেটাকে আমি ব্যবহার করতে পারবো কোথাও, না, পিসিতে কোনোদিনও সামথিং জিরো, মানে আইপি অ্যাড্রেসটা কোনোদিনও 0 বা 255 একটা পিসি নিবেই না, সো দেওয়ার কোনো সুযোগ নাই। বাট তাই বলে যে এটাই তার নেটওয়ার্ক অ্যাড্রেস তা না। আপনাকে তো বলছি নেটওয়ার্ক অ্যাড্রেস হলো শুরু আর শেষটা দিতে, তো শুরু হয়েছে এটা দিয়া আর শেষ হয়েছে এটা দিয়া, এইভাবে 200, এইভাবেই 512টা এনশিওর করা হয়েছে। সো এটা বলে দিবেন। আর যদি পিসিতে বলেন যে আমি সামথিং জিরো দিব, আপনি দেন না জিরো, যে আমি জিরো দিলাম, জিরো দিয়ে ধরেন আমি সেভ করার চেষ্টা করব, এই যে কি বলছে, যে বলছে যে কি পোর্শন অফ দ্য আইপি অ্যাড্রেস আর সেট টু জিরো, তো এটা কোনোদিনও হবে না, এটা ভ্যালিড কম্বিনেশনই হয় নাই। বুঝা গেছে কিনা? আবার ধরেন 255 দিতে যাবেন পিসিতে, তাহলে কি বলবে? কোনোদিনও হবে না, যেটা ভ্যালিডই হয় নাই। আমার স্ক্রিনটা দেখা গেছে তো, তাই না তানভীর ভাই? স্ক্রিন, হ্যাঁ, তার মানে জিরো আর ওয়ান কোনোদিন পিসিতে দিতেই পারবেন না। কিন্তু তাই বলে যে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে সব সময়, তাও না, এটা আমাদের ওইগুলো উজ্জ্ব থাকবে। আমরা যদি এখনো না বুঝি তাহলে আরেকটু নিচে নামি, আমি আরেকটু নিচে নামি, তাহলে আসেন পরের ঘরটায় কি হবে। মানে মোট কথা আমার হচ্ছে কি, মোট কথা কি যে 512টা করে আইপি অ্যাসাইন করাইতে হবে, এইটাই তো আমার উদ্দেশ্য। সো পরেরটা কি তানভীর ভাই বলতে পারবেন? 4.0 থেকে শুরু হচ্ছে, শেষ হবে 5.255 এ, এতে দিয়ে তো আমি 512টা পেয়ে গেলাম। আমরা কি বুঝতে পারছি? তানভীর ভাই ছাড়া অন্য কেউ? রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখছেন তানভীর ভাই সিভিল ইঞ্জিনিয়ার হয়ে সবার আগে বুঝে গেছে। তো দেখেন উনি যেটা বললো যে 4.0 থেকে শুরু হয়ে গেছে হলো 4.255 পর্যন্ত গেছে, পাইলাম কতগুলা? 256টা পাইলাম। ঠিক আছে, 4.0 থেকে শুরু হয়ে 4.1, 4.2, 4.3 করতে 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 4.255 পর্যন্ত গিয়ে পাইলাম 256টা। পরে হচ্ছে আমার পাচ্ছি, তাহলে এখানে ভ্যালিড পাচ্ছি কতগুলো? 192, 168, 4.254। তো কিন্তু মাত্র 256টা পাইছি, 256 পাইলে তো হবে না, আমার তো 512টা পাইতে হবে, কারণ 2 টু দি পাওয়ার 9 সংখ্যক হোস্ট ছিল, 2 টু দি পাওয়ার 9 মানে 512। সো আমাকে পরেরটাই যাইতে হবে, তাহলে 5.0 থেকে আবার শুরু করি, তাহলে 5.0 থেকে শুরু করলে শেষ হবে কোথায়? 192, 168, 5.255। এইবার আমি আরো 256টা পেয়ে গেলাম। কিভাবে? প্রথম আইপি যদি হয় 5.0, পরেরটা 5.1, 5.2 করতে 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 5.255 পেয়ে গেলাম। তাহলে পরে এখানে 192, 168, 5.1 থেকে শুরু করলো, আর এখানে হলো 192, 168, 5.254 তে যাব।
তাহলে এইগুলা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইউজেবল আইপি, আর এইগুলা হচ্ছে আমার আদতে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। তবে পরীক্ষায় তো আপনার শুরু এবং শেষটাকে নেটওয়ার্ক ধরতে হবে, ওইগুলো ইউজেবল না। আমি একটু আগে দেখাইলাম যে এইটা যেটা 5.0 এটা ইউজেবল না, বাট এটাও নেটওয়ার্ক অ্যাড্রেস। 0 দিয়ে সামথিং শুরু হইলে সেটা অলওয়েজ নেটওয়ার্ক অ্যাড্রেস, 255 দিয়ে সামথিং শুরু হইলে সেটা অলওয়েজ ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এখানে এবার আমি একটু অন্য কাউকে প্রশ্ন করি, নূর, আমরা এখানে শুরুটা কোথায় শেষটা কোথায় বলেন তো? 4.1টা হচ্ছে স্টার্টিং, তাহলে 4 ডট এইটাকে আমি রাখতে পারবো? এটাকে রাখবো না। আচ্ছা আমি প্রশ্নটা দিয়েই বলি, আমি প্রশ্নটা দিয়েই বলতেছি। আমার প্রশ্নটা ছিল যে এখানে ছিল ধরেন 6 dot find the host range for 192.168.6.77/23, এটা ছিল আমার প্রশ্ন, যে এইটার ভ্যালিড হোস্ট রেঞ্জ বের করতে বলছে। তো এটার জন্য আমাকে কি কি করতে হচ্ছে? আমি এখনো 6 পর্যন্ত যাই নাই, তাহলে 5.1 থেকে 5.254 পর্যন্ত গেলাম। এবার পরেরটায় আসেন, 6.0 থেকে শুরু, যেহেতু 5.255 এ শেষ হয়েছে, পরেরটা শুরু হচ্ছে 6.0 থেকে। 6.0 থেকে শেষ হলে এটা শেষ হবে 7.255 এ, মানে 6.1 থেকে সরি 6.0 থেকে 6.255 মানে 256 পাইলাম, আবার 7.1 থেকে 7.255 মানে আরো 256 পাইলাম। তার মানে এখানে 512টা হয়ে গেল আইপি। আমার 512টা আইপি দরকার ছিল। এবার যদি আপনাকে প্রশ্ন করি যে 6.77 এর ভ্যালিড হোস্ট রেঞ্জ কত বা নেটওয়ার্ক অ্যাড্রেস কত, এই টেবিলের মধ্যে কিন্তু উত্তর আছে, বলতে পারবেন এটা কেউ তানভীর ভাই ছাড়া? হ্যাঁ রাইট, 6 ডট না 6.0টা হবে না, 6.0 তো নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভেরি গুড ভেরি গুড, রাইট, এটার আনসার আসলে এইটা। তাহলে একই প্রশ্ন আসতে পারে যে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 6.0, এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত 7.255। ঠিক আছে, অনেক ঘুরে পেঁচায় প্রশ্ন আসতে পারে। আর আপনারা যখন একইভাবে /22 করবেন, /22 করার পরেও এরকম একই জিনিস বের করবেন। হ্যাঁ, তখন এই যে এখানে সাবনেট ক্যালকুলেটরে গিয়ে যখন যেটা দরকার আপনারা এটা মানে টেস্ট করে নেবেন ক্যালকুলেটর ডট নেট ওয়েবসাইট থেকে, তাহলে মানে আপনি সঠিক পথে আছেন কিনা আপনি নিজেই জাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে এই যে আমরা এটাই বিস্তারিত দিছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত। আমি আদতে ব্যাখ্যাটা দিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এখন বললে রিপিট হবে, আপনারা ভিডিওটা একটু শুনে নিবেন, একদম মানে এখন মাথার উপর দিয়ে যাবে। আমি তো এটা দ্বিতীয় ক্লাস হলো, অনেকের জন্য প্রথম ক্লাস, আপনারা একটু দুইটা ক্লাসেরই রেকর্ডটা শুনে নিবেন।